নমস্কার দর্শক বন্ধুরা, মৃত্যুঞ্জয়ের অমৃত বচন অনুষ্ঠানে আবার একবার সবাইকে স্বাগত। আর আজকের অমৃত বচন অনুষ্ঠানে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি ডিপ্রেশন কাটানোর বা ডিপ্রেশন থেকে মুক্তির কিছু উপায়। হয়তো কেউ কেউ ভাবছেন, কেন হঠাৎ করে এইভাবে আপনি লাইন চেঞ্জ করলেন? আপনি তো বেশিরভাগ তন্ত্রোক্ত প্রতিকার দেন, টোটকা দেন, কখনো কখনো জ্যোতিষিক পরামর্শ দেন। আজকে হঠাৎ এই ধরনের এ তো কিছুটা মেডিকেল লাইনের ঘেঁষা জিনিস। আসলে ব্যাপারটা হচ্ছে কি, জ্যোতিষ শাস্ত্রের পরিধিটা এতটাই বিশাল। এর মধ্যে একটা ভাগ আছে মেডিকেল অ্যাস্ট্রোলজি। অনেকে জানেন, অনেকে জানে না, বেশিরভাগ লোক জানেন না। তার মানে বোঝা যাচ্ছে আমরা মানুষের যে কোনো রকম সমস্যার জায়গা নিয়ে বিচার বিবেচনা করি, কারণ আমরা বিশ্বাস করি কারণ ছাড়া কার্য হয় না। যদি কেউ ডিপ্রেশনের সমস্যায় ভুগছে, তবে নিশ্চয়ই তার পিছনেও কোনো কারণ আছে। একটা ছোট্ট উদাহরণ, একমাত্র কারণ নয়, বুঝতে পারবেন, বুঝতে সুবিধা হবে কিরকম কারণ আছে। আমি দেখেছি চন্দ্র, মূলত চন্দ্র মানুষের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই এই চন্দ্র ভালো আছে না খারাপ আছে, দুর্বল আছে না সবল আছে, তার উপর একটা মানুষের মানসিকতা, মানসিক শক্তি, স্মৃতি, মানে ক্ষমতা, মনে রাখার ক্ষমতা, বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সি অনেকাংশে নির্ভর করে। তা এগুলো জ্যোতিষিক মতে বিচার করে প্রতিকার করা যায়, কিছুটা উন্নত করা যায়। এর বাইরে বহু টোটকার জায়গা আছে। অবশ্যই এই টোটকাগুলো জ্যোতিষ সমর্থিত, এগুলো সবই জ্যোতিষ সমর্থিত টোটকা, ন্যাচারাল প্রতিকার বলা হয়। এই ন্যাচারাল প্রতিকারের প্রয়োগে মানুষ কিন্তু ডিপ্রেশন কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। আসলে এটা সময়ের ডিবেট। চারদিকে এত মানুষ মানসিক অবসাদে কাটাচ্ছে, নানা কারণে, নানান জনের নানান অবসাদের জায়গা। এবং যা সময় পড়েছে, আমি তো দেখছি ম্যাক্সিমাম মানুষই কোনো না কোনো সময় গিয়ে লাইফে এই ডিপ্রেশনের কবলে ভোগে, যেখানে দাঁড়িয়ে তার জীবনের উদ্দেশ্যটা মনে হয় মিথ্যে, তার বেঁচে থাকার কোনো মানে নেই, বা অন্য যে কোনো রকম একটা চিন্তার জায়গা, একটা টেনশনের জায়গা। যেমন মেয়ের বিয়ে দিতে না পারা বাবা, সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছে, ভেস্তে যাচ্ছে, তার একটা টেনশনের জায়গা। টেনশন থেকে ডিপ্রেশন, প্রথমে শুরু হয় টেনশন, আশঙ্কা, উদ্বেগ, কি হবে কি হবে কি হবে, কিছু হচ্ছে না, দোচ্ছাই কিচ্ছু হবে না, এইটা হচ্ছে যেখানে মানুষ সব আশা ছেড়ে দেয়, তার মধ্যে কোনো চার্ম বেঁচে থাকে না, কোনো কিছু ভালো লাগে না। এই হচ্ছে ডিপ্রেশনে যাওয়া একটা মানুষের সমস্যার জায়গা। মুশকিল হচ্ছে এরা প্রায়শই এত নেগেটিভ হয়ে যায়, এত নেগেটিভ এনার্জি বিশিষ্ট হয়ে যায়, এদের সঙ্গে এসে অন্য মানুষ ডিপ্রেশনে চলে যেতে পারে, তাকে সুস্থ করতে এসে অসুস্থ হয়ে পড়তে পারে। তাই ডিপ্রেশন, অবসাদকে এক নিঃশব্দ ঘাতক বলা যায়। আমার বহু ক্লায়েন্টও আমার কাছে আসেন এইরকম অবস্থায়। আমি তাদেরকে পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের পরামর্শ দিয়ে থাকি তাকে মানসিকভাবে চাঙ্গা করে তোলার জন্য। আসলে দৈহিক শক্তি যার যতই থাকুক না কেন, সেটা নিরর্থক যদি মানসিক শক্তিটা জোরালো না হয়। মনে রাখতে হবে, দৈহিক শক্তি হচ্ছে যন্ত্র, মানসিক শক্তি হচ্ছে যন্ত্রী। যন্ত্রকে চালায় যন্ত্রী, দেহকে চালায় মন। তাহলে দৈহিক শক্তি মানসিক শক্তির সাপোর্ট ছাড়া, কমান্ড ছাড়া কোনো কাজ করতে পারে না। আপনি খুব শক্তিশালী,
কিন্তু লড়ার আগে হেরে বসে আছেন, মরার আগে মরে বসে আছেন, এক্ষেত্রে আপনার জন্য কেউ কিছু করে দিতে পারে না। যদি আপনি নেগেটিভ হয়েই বসে আছেন, তাহলে কেন বাঁচার জন্য আমাকে পরামর্শ দিতে এসছেন আমার কাছে? আমি তো ভগবান নই, স্বয়ং ভগবানও বোধহয় পারবেন না, কারণ তিনি সুযোগ দেবেন। আপনি ডিপ্রেশনে গিয়ে কি হবে? কি হবে? ও তো হবে না, ও তো পাবে না, ও আমার দ্বারা হবে না। আপনি সেই অস্ত্র বা সেই যন্ত্র, সেই সুযোগ ছুঁয়ে পর্যন্ত দেখবেন না। তাই ভীষণ প্রয়োজন হয়ে যাচ্ছে সবার আগে এই ডিপ্রেশন নামক অসুরকে বধ করা। আসছে দুর্গাপুজোর দিন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যেখানে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির জয় সূচিত হয়েছিল। এই অকাল বোধন দুরাচারী রাবণের বিরুদ্ধে ভগবান শ্রী রামচন্দ্রের বিজয় লাভের যে প্রক্রিয়া, সেখানে তিনি দেবী দুর্গার আবাহন করেছিলেন অসময়ে শরৎকালে। তা সেই দেবী দুর্গার স্মরণ নিয়ে বলছি, সবাই ডিপ্রেশন মুক্ত হয়ে উঠুন, সুস্থ হয়ে উঠুন, মানসিকভাবে সুস্থ হয়ে উঠুন। আগামী সময়টা সবার জন্য আশার আলো বয়ে নিয়ে আসুক। তো আমি ডিপ্রেশন কাটাবার উপায়গুলো নিয়ে আলোচনা করার আগে একটা রুটিন ঘোষণা দিয়ে দিই। স্ক্রিনে একটা নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে আমার সঙ্গে অনলাইন কনসালটেন্সি করার জন্য যোগাযোগ করতে পারেন। যারা দূরে থাকেন, আসতে পারেন না বা আসতে চাইছেন না বা সময়ে আসতে দিচ্ছে না, এখন চলছে না ট্রেন, আসতে হবে না, এইভাবেও আবার কনসালটেন্সি নেওয়া যায়, চেম্বারে এসেই নিতে হবে, এরা কোনো মানে নেই। সঙ্গে সঙ্গে আরেকটা কথা, পরামর্শ পেতে গেলে পারিশ্রমিক লাগবে। আমি পেশাদার জ্যোতিষী, জ্যোতিষিক পরামর্শ দেওয়া আমার পেশা, আমার নেশা নয়। তাই দয়া করে নিজের প্রশ্ন ফোনেতে ফোন করেই একদম প্রশ্ন বা নিজের সমস্যার কথা একদম বলেই চলেছেন, গুরুজি যা হোক একটা উপায় করে দিন। কি করে দিন? কাজ করে দিন। কত লাগবে? এত লাগবে, ওরে বাবা পারবো না, রেখে দিলাম, মানে কোটেশন। এই জন্য কেউ ফোন করবেন না। আমি কাজ করে দেওয়ার বিজ্ঞাপন দিই না, আমি কাজ করার জন্য পরামর্শ দিই। কর্ম করুন, ফল লাভ হবে। এবং যারা অত্যন্ত খারাপ মানসিক জায়গায় রয়েছেন, তাদের জন্য অ্যাডিশনাল এই ভিডিওটা আজকে আপনাদের দিচ্ছি। মানসিকভাবে আগে বেঁচে উঠুন, চাঙ্গা হয়ে উঠুন, নিজেকে প্রস্তুত করুন লড়াইয়ে অবতীর্ণ হবার জন্য, তারপর চেষ্টা করুন। ডিপ্রেসড অবস্থায় কোনো কিছুই মানুষ করতে পারে না। অত্যন্ত সহজ কিছুও করতে ইচ্ছে জাগে না, করার ইচ্ছে জায়গাটাই তো বড় কথা। সেক্ষেত্রে আপনারা কেন করতে চাইবেন? সবাই যে ওই ধরনের নয় জানি, কিন্তু যারা যারা ওই যে বলেন পারবো না, আমি কোনোদিন করিনি, নিজের উপর কনফিডেন্স লেভেল জিরো, এটাও তো মানসিকতার জায়গা। এটাকে আগে রিপেয়ার করতে হবে, আর সেই রিপেয়ারের জন্যই আজকে আমি আপনাদের কিছু উপায় তুলে দিচ্ছি। দেখতে থাকুন, আমি সঙ্গে সঙ্গে স্ক্রিনেতে সেগুলো লিখেও দেব। প্রথম কথা তো হচ্ছে, প্রত্যেকেরই ডিপ্রেশনের পিছনে একটা কারণ আছে স্পেসিফিক। যার ডিপ্রেশনের জন্য যেটা কারণ, সেই কারণটার স্মৃতির আকারে বারবার তাকে আঘাত করে চলে। যেমন কেউ হয়তো বারবার চাকরি পাওয়ার চেষ্টা করছে, ফেল হয়ে যাচ্ছে, চাকরি করার চেষ্টা করছে, চাকরি পাওয়ার চেষ্টা করছে, যদি পাচ্ছেও বা টিকছে না, ফেড আপ হয়ে গেছে, নিজের ওপর নিজের কোনো আর আস্থাই নেই, আর আমি ফেলিওর, আমার দ্বারা কিছু হবে না। তাহলে এর কাছে অতীত ব্যর্থতা হচ্ছে স্মৃতি। এইরকমই দুঃখদায়ক নানান স্মৃতিতে কাছের মানুষ ছেড়ে দূরে চলে যাওয়া, স্বামী স্ত্রীর মধ্যে অবৈধ সম্পর্কের জায়গা,
যিনি নিজের স্বামীকে বা স্ত্রীকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন, তার থেকে এই ধরনের আঘাত পাওয়ার, ধাক্কা, যে কোনো কারণে ডিপ্রেশন হতে পারে, কিন্তু তার পেছনে একটা স্মৃতি থাকে। সেই স্মৃতিটাকে ভোলার চেষ্টা করুন। কি করে ভুলবেন? বলবেন সে তো ভুলতে হয় না, সে তো সবসময় আমার সঙ্গেই থাকে, আমার ছায়া সঙ্গী। না, তার ছায়া থেকে বেরিয়ে আসুন। যদি আপনাকে আপনার অভীষ্টে পৌঁছতে হয়, তাহলে সবার আগে আপনাকে নিজের পায়ে চলতে শিখতে হবে। নিজের পায়ে চলতে শেখার মানে আপনি মানসিকভাবে এখন সাপোর্ট নির্ভর হয়ে গেছেন। এরকম লোকেরা প্রায়শই সান্ত্বনা দিলে যেন একটু শান্তি পান, আহাতুতু করলে বা তাকে সমর্থন করে দুটো কথা বললে একটু যেন শান্তি পান। এই সাপোর্টটা বাঁচার জন্য প্রয়োজন নেই, আপনি নিজের শক্তিতে নিজে বাঁচতে পারেন। এর জন্য নিজেকে কর্মে ব্যস্ত রাখুন। কর্মে ব্যস্ত বলতে সেটা যে উপার্জনের জায়গার কর্মই হতে হবে তার কোনো মানে নেই। যে কোনো শখের কাজেও নিজেকে ব্যস্ত রাখতে পারেন, কোনো সমাজসেবামূলক কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখতে পারেন, দীক্ষা নিয়ে জপ তপ করতে পারেন, ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারেন। এর ফলে দেখবেন এটা সব থেকে এফেক্টিভ জায়গা, আধ্যাত্মিক মার্গ, মোক্ষের উপায়। মোক্ষ লাভ হলে পরে মানুষের সুখ থাকে না, তাপ থাকে না, আনন্দ থাকে না, দুঃখ থাকে না, কষ্ট থাকে না, ব্যথা থাকে না, বেদনা থাকে না, সমস্ত অনুভূতির ঊর্ধ্বে মানুষ পৌঁছে যায়। ক্লিয়ার? তো এই আধ্যাত্মিক মার্গে এসে এই ধরনের মানুষেরা, যারা মন দেবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ, যারা সত্যি এর আকর্ষণে এসেছেন, হঠাৎ করে ঝোঁকের বসে বা কারুর দ্বারা প্ররোচিত হয় না, এনারা এইভাবে উপকৃত হয়েছেন। আর আপনারা যেভাবে হোক কর্মে নিজেকে নিযুক্ত রাখুন, ব্যস্ত রাখুন, সারাক্ষণ সেই কাজের ব্যাপারটা নিয়ে ভাবতে থাকুন। তখন দেখবেন ওই দুঃসহ স্মৃতিটা আপনাকে আগের মতো আঘাত করছে না। কিন্তু যারা নেশায় ডুবে নিজেকে ভুলিয়ে রাখতে চান, তাদের বলছি এটা সমাধান নয়। নেশায় ডুবে গিয়ে কিছু প্রাপ্তি ঘটেনি। সাময়িক দুঃখ বা স্মৃতিটা ভুলে থাকা যায়, কিন্তু নির্মূল হয় না। আমি আজকে আপনাদের যে পদ্ধতি দিচ্ছি এটা নির্মূল করার পদ্ধতি। তবে হ্যাঁ, ওই যে বললাম তাৎক্ষণিক রিলিফ, তার জায়গাও আসে। এবার আমি এক এক করে সেই তাৎক্ষণিক রিলিফের জায়গাতে আসবো। ওই যেমন যেটা বলতে চাইছিলাম আমি, যে তাৎক্ষণিক মানে এত একটা ভীষণ ডিস্টার্ব মাইন্ডেড হয়ে গেছেন যে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। যেন মনে হচ্ছে মাথার ভেতরটা তালগোল পাকিয়ে গেছে, কিছু চিন্তা আসছে না, কি করণীয়, করে কি হবে, বেঁচে কি হবে। এই জায়গাটা তাৎক্ষণিকভাবে যদি নামাতে হয়, তখন কি করতে হবে? আধ্যাত্মিকতার স্মরণে যাবেন, তার আগে তো একটা প্রিপারেশন চাই। আজ আমি সেই প্রিপারেশনের জায়গাটা বলছি। বা যারা লং রান নিজেকে একটা রিহ্যাবিলিটেশনের মধ্যে নিয়ে যেতে চাইবেন, তাদের উঠে দাঁড়াবার তো শক্তি লাগবে। এই শক্তিটা দিচ্ছি। কয়েকটা ছোটোখাটো প্রয়োগ একটু মেনে চলে দেখুন কীরকম ম্যাজিকের মতো রেজাল্ট পাবে। 1 নম্বর, যখনই খুব ডিপ্রেস লাগবে, ভীষণ নিজের উপর রাগ হবে বা কারোর উপর রাগ হবে, রাগটা প্রকাশ করতে পারছেন না, অনেকে দেখেছেন না রাগের মাথায় জিনিসপত্র ছোড়াছুড়ি করে, ভাঙাভাঙি করে, অনেকে নিজেকেই নিজে টর্চার করে, মাথা ঠুকে। এগুলো কিছুই নয়, ওই রাগ যে তেজ, সেই তেজটাকে নির্গত করে দেওয়ার একটা ব্যবস্থা। তা সেটা অন্যভাবেও হতে পারে। এর জন্য লাগবে নুন। 2 হাতে 2 মুঠো নুন নিন, নুন, খাবার নুন। কোনো নির্জন জায়গা বলতে জনমানবহীন নির্জন জায়গা না, আপনার ঘরের মধ্যেই যেখানটায় আপনি কিছুক্ষণ নিজেকে একা সময় দিতে পারবেন, সেখানে চলে যান। সেখানে গিয়ে ঠান্ডা মাথায় বসে পড়ুন এবং যে কোনো একটা বিষয়ে কনসেন্ট্রেট করার চেষ্টা করুন। কনসেন্ট্রেট করবেন কিভাবে? কিছু মন্ত্র জপ করে,
কানে হেডসেট লাগিয়ে মোবাইলে গান চালিয়ে পছন্দের গান শুনতে শুনতে, বা কোনো পছন্দের কবিতা মনে মনে আওড়াতে আওড়াতে ঠান্ডা হয়ে যান, একদম ওই জায়গাটায় ফোকাস করুন, সব দিক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। হাতে কিন্তু নুনটা মুঠোয় ধরা রয়েছে। 5 থেকে 7 মিনিট, কারোর হয়তো মিনিট 10 লাগতে পারে, আবার কারো 3-4 মিনিটই হয়ে যেতে পারে। নিজেকে পুরো রিল্যাক্সড ফিল করবেন, আর ওই ধরনের কষ্টের জায়গা ফিল করবেন না। অত হতাশা, একটা আনচান করা অবস্থা, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, প্রেশার বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, মাথা ঘুরছে, ঘাম দিচ্ছে, অনেকাংশে রিলিফ পাবেন। সেটা সেই মুহূর্তে থেমে যাবে, নেমে যাবে, এবং যখনই এরম জায়গায় নিজেকে পাবেন তখনই এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। সেকেন্ড, এই ধরনের আরেকটা প্রয়োগ, এক্ষেত্রে রাতে শুতে যাবার সময় 1 গ্লাস কাঁচের হোক বা তামা পেতলের হোক, কিছু না হলে স্টিলেরই হোক, একটা গ্লাস, বড় সাইজের গ্লাস, 350 মিলিলিটার একটা ফুল সাইজ গ্লাসের পরিমাণ হয়ে থাকে, তাতে রাখা যে তরল যায়। 1 গ্লাস জল নিয়ে এই জলে কিছুটা নুন ভালো করে গুলে মাথার পাশে, বাঁ পাশে হতে পারে, ডান পাশে হতে পারে, মাথার ব্রহ্মতালু বরাবর, অর্থাৎ মাথার উপরে সোজা হতে পারে, মাথা যে উচ্চতায় আছে সেই উচ্চতায় গ্লাসটাকে রাখার ব্যবস্থা করুন। প্রয়োজনে টুল, মোটা মোটা বই, যা প্রয়োজন দিয়ে হাইটটা অ্যাডজাস্ট করে বসান। জলে কোনো ঢাকা থাকবে না। সকালে ঘুম থেকে উঠে এই জলটা সোজা গাছে দিয়ে দিতে হবে, বা বাগানে ফেলে দিতে হবে, যেখানে হোক ফেলে দিতে হবে। এ প্রসঙ্গে একটা কথা বলি, যাদের রাত্রে ঘুম আসতে চায় না, অনিদ্রায় ভুগছেন, এটা বরাবরের রোগ নয়, এই সম্প্রতি শুরু হয়েছে, ঘুম হচ্ছে না কিছুতে, যার ফলে শরীর স্বাস্থ্য ভেঙে পড়ছে, বা রাতে শুলেও মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, বা হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে, আর ঘুম আসছে না, উল্টোপাল্টা স্বপ্ন আসছে, তারা এটা করে দেখুন, ভীষণ ভালো উপকার পাবেন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আমি বহু মানুষকে দিয়েছি করতে, এটা পরীক্ষা, একটা মানে প্রমাণিত একটা উপায়, এটা করে দেখতে পারেন। এই প্রসঙ্গে একটা কথা, এই প্রয়োগটা কিন্তু দুধ দিয়েও করা যায়, এবং দুধ দিয়ে করলে সেক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। কিছু কিছু জায়গায় আরও তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া গেছে দুধ দিয়ে করে। তবে দুধটা কাঁচা দুধ হবে, ভালো দুধ হবে, অর্থাৎ খারাপ ফেটে যাওয়া দুধ চলবে না। যে দুধটা ভালো দুধ, পানের যোগ্য, সেই দুধ হবে। 350 মিলিলিটারের গ্লাসে 1 গ্লাস, ক্ষেত্রে নুন টুন কিছু দিতে হবে না, ঢাকা লাগবে না, রেখে শুয়ে যাওয়া। এটা যদি রোজ ফলো করা যায়, তারা বুঝতে পারবেন ক্রমে ক্রমে তাদের এই ঘুমের জায়গাটা একদম নর্মাল হয়ে গেছে। প্রথম দিন থেকেই তিনি এর প্রভাব বুঝতে পারবেন যে রাতে আগের দিনের থেকে তিনি শান্তিতে ঘুমিয়েছেন। ঠিক আছে? এছাড়া নুনের আরো অনেকভাবে প্রয়োগ করা যেতে পারে। নুন চন্দ্রের বস্তু, তাই চন্দ্রকে সাপোর্ট করতে ধরুন ঘরের মধ্যে বাটিতে করে নুন রেখে দিতে পারেন, পকেটে করে নুনের পুড়িয়া নিয়ে ঘুরতে পারেন, ঘর মোছার জলে নুন মিশিয়ে মুছতে পারেন। তবে বৃহস্পতিবার দিনটা বাদে বাকি 6 দিন এইভাবে নুনকে ব্যবহার করুন দৈনন্দিন জীবনে। সেক্ষেত্রে চন্দ্রের জায়গাটা শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে নেগেটিভ এনার্জি চলে যেতে থাকে। এই নেগেটিভ এনার্জিও কিন্তু আমাদের ভেতরে এই নেগেটিভিটির জায়গাটা তৈরি করে, ডিপ্রেশন তার একটা ফসল। আরেকটা ভাইটাল জিনিস সেক্ষেত্রে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে কর্পূর।
রোজ ঘরেতে কর্পূর জ্বালালে পরে এই নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে যায়। স্নানের জলে কর্পূর মিশিয়ে চান করতে পারলে নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে যায়। ঘর মোছার জলে ওইরকম কর্পূর মিশিয়ে ইউজ করা যেতে পারে, মানে যে যেভাবে নুন ব্যবহার করতে বললাম সেইভাবে কর্পূরও ব্যবহার করা যেতে পারে, সেখানেও একই রেজাল্ট পাওয়া যাবে। ফিটকিরি আরেকটি এই ধরনের দ্রব্য। তবে নুন এবং কর্পূর আমার কাছে বেশি এফেক্টিভ বলে মনে হয়েছে। আর একটা প্রয়োগ না বললেই নয়, সেটা একটা প্রাণায়াম নির্ভর প্রয়োগ। প্রাণায়াম পদ্ধতি একটু জটিল, কেউ কেউ জানেন, করেন, যারা করেন তারা এই জায়গাটা থেকে মুক্ত থাকে। তো প্রাণায়ামের একটা সিম্পলিফাইড উপায়ের ওপর আমি এই কাজটা আপনাদের দিচ্ছি। কাজটা করার আগে দেখে নিন কে দীক্ষিত, বীজ মন্ত্র প্রাপ্ত, কার দীক্ষা নেই। দুজন আলাদাভাবে কাজটা করবে। করতে হবে কি, সকাল সকাল উঠতে হবে। 6টা, 6:30, 7টার থেকে বেশি লেট করে ওঠা উচিত না, রোদ উঠে যায়। 6টার সময় ওঠা খুব ভালো। উঠে হাত মুখ ধুয়ে ফাঁকা জায়গায়, যেখানে খোলা বাতাস রয়েছে, ছাদের উপর চলতে পারে, সেখানে গিয়ে একটা আসন নিয়ে বসে যান। বসে 1 থেকে 10 গুনতে 1 থেকে 10 আঙুলে গুনুন, করে গুনুন। তবে 1, 2, 3, 4 করে নয়। যিনি বীজ মন্ত্র প্রাপ্ত তিনি নিজের বীজ জপ করতে করতে, এগুলো খুব ছোট হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বীজ মন্ত্র অত্যন্ত ছোট হয়। অতএব 10 বার উচ্চারণ করতে 10 সেকেন্ড লাগবে, এবং এই 10 সেকেন্ড ধরেই কাজটা করার আছে। মোটামুটি 1 সেকেন্ডের যতটা বিরাম হয়, সেই গ্যাপের মধ্যে জবটা করার চেষ্টা করতে হবে। আর যাদের দীক্ষা নেই তারা নিজের ইষ্টদেব বা ইষ্টদেবীর নাম স্মরণ করতে করতে, যেমন যিনি দেবী কালিকাকে ইষ্ট দেবী মানেন, জয় মা কালী, জয় মা কালী, জয় বাবা ভোলানাথ, জয় বাবা মহেশ্বর, যাই হোক, 1 থেকে 10 গুনুন, মানে 1 থেকে 10 বার জপ করুন। আর শ্বাসটা ভেতরে টানতে থাকুন, ছাড়বেন না। 10 বার মন্ত্র জপ করা বা 10 বার ঠাকুরের নাম নেওয়া, আঙুলে গুনে গুনে 10 বার, ততক্ষণ ধরে শ্বাসটা নিতে হবে। আস্তে আস্তে করে, জোরে টানবেন না, আস্তে আস্তে করে শ্বাস টানুন, লম্বা করে টানুন। এবার এই শ্বাসটা ধরে রাখতে হবে 10 সেকেন্ড। তাহলে আরো 10 বার বীজ মন্ত্র বা নিজের ইষ্টদেব বা দেবীর নাম উচ্চারণ করতে করতে সময় ওয়েট করুন, দমটা আটকে রেখে। দমটা ছাড়া যাবে না এই 10 সময়ের মধ্যে। এবার আসছে শেষ পর্যায়ে দমটা ছাড়া। ঠিক ধরেছেন, এটাও 10 বার মন্ত্র জপ করে অনুরূপভাবে করতে হবে। তাহলে 10 সেকেন্ড মন্ত্র জপ বা যে কোনোভাবে আমি বায়ুটা টানলাম, 10 সেকেন্ড ধরে ধরে রাখলাম, 10 সেকেন্ড ধরে সেটা ছাড়তে থাকলাম। এই 30 সেকেন্ডে একটা কমপ্লিট প্রসেস শেষ হচ্ছে। এই প্রক্রিয়া করতে থাকুন, যে যতবার পারেন। যারা রেগুলার প্র্যাকটিস হিসেবে করতে চাইছেন তারা অন্তত শুরুতে 10 বার করে করুন, ক্রমশ বাড়াতে থাকবেন, 15 বার, 20 বার, 25 বার করে বাড়াতে থাকবেন। আর যারা তাৎক্ষণিকভাবে রিলিফ পেতে কাজটা করতে চাইবেন তারা বলবো যতক্ষণ না নিজেকে স্বাভাবিক অবস্থায় পাচ্ছেন ততক্ষণ করতে থাকবেন। স্বাভাবিক অবস্থায় আসবেনই, কারণ যেই আপনাকে কিছু স্মরণ করে কাউন্টিং করতে হবে, এইটাই হচ্ছে এ ট্রিক্স। তখনই আপনার অটোমেটিক ফোকাস কাউন্টিংয়ে চলে আসবে, সেই জপের উপর চলে আসবে। আর ওই যে উল্টো পাল্টা চিন্তা ভাবনা যেটা নিয়ে আপনি সবসময় মাথা আপনার বিব্রত করছে, যেটার ফলে ডিপ্রেশন হচ্ছে, ওইটার দিক থেকে আপনার মাইন্ড সরে আসবে। কিছুক্ষণের মধ্যে নিজেকে ফ্রি ফিল করবেন। তবে আবারও এটা বেশিক্ষণ স্থায়ী হয়তো না হতে পারে, আবারও আক্রান্ত হওয়ার জায়গা থাকবে। তো এটা ধারাবাহিকভাবে আমি মনে করি সকালে করা উচিত এই ধরনের মানুষদের। তাতে
তাদের সুস্থতা পেতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। এবং ফাইনালি একটা প্রতিকার, যেটা 100% জ্যোতিষিক প্রতিকার, যেহেতু চন্দ্রের সমস্যার জন্য, যেমন বলছিলাম, কারণ বলতে বলতে প্রসঙ্গ ঘুরে গেল, যাদের জন্মছকে শনিচন্দ্রের সংযোগ আছে, শনিচন্দ্রের দৃষ্টি বিনিময়, বিশেষত চন্দ্রের ওপর শনির দৃষ্টি বিনিময়, বা শনির ক্ষেত্রে চন্দ্র বা চন্দ্র শনি একসাথে, এনি হাউস শনি চন্দ্রের কানেকশন আছে, গ্রহণ দোষ আছে, অর্থাৎ চন্দ্রের সঙ্গে রাহু বা কেতুর সম্পর্ক আছে, এদের ডিপ্রেশনের জায়গাটা কিন্তু একটা থাকে, যেটা কারোর কম কারোর বেশি। তা এদের চন্দ্র প্রায়শই ভীষণভাবে পীড়িত থাকে, দুর্বল থাকে, ক্ষমতাহীন থাকে, তার ফলে মানসিক শক্তির অভাব থাকে, ভুলে যাওয়ার সমস্যা থাকে। এদেরকে প্রতিকার করতে একটা করে ভালো মানের মুক্ত ধারণ করা উচিত। এই মুক্তটা জেনুইন ভালো মানের মুক্ত হওয়া উচিত এবং ন্যাচারাল মুক্ত হওয়া উচিত। মুক্ত দুরকম, ন্যাচারাল হলো একটা হয় কালচার, আরেকটা হচ্ছে ন্যাচারাল জেমস্টোন। এই ন্যাচারাল জেমস্টোন এর দাম একদম সস্তা হয় না, মোটামুটি দাম হয়। বা বিকল্প হিসেবে যেটা আমি বেশি দিয়ে থাকি, একটা বড় ওজনের, ভারী ওজনের 15 রতি বা তার থেকে বেশি ক্যারেটে এখন হয়, 15-16 ক্যারেট বা সমস্যা বুঝে 20 ক্যারেট পর্যন্ত দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। একটা মুনস্টোন, যদি শনিচন্দ্রের যদি সংযোগ থাকে তাহলে ব্লু মুনস্টোন দেওয়া যেতে পারে, বা বুঝে শুনে প্লেন মুনস্টোনও দেওয়া যেতে পারে। এই মুনস্টোন ধারণ করলে পরে এই জায়গাটাও বহুলাংশে রিলিফ হতে দেখা গেছে, এবং সাফল্যের সঙ্গে বহু এই সমস্যা সংকুল মানুষকে এই মুনস্টোন ধারণ করিয়ে এবং এই সমস্ত প্রতিকারগুলো অভ্যাস করিয়ে তাদের কিন্তু অনেক ভালো জায়গায়, অনেক উন্নত জায়গায় আনতে পারা গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিও অনেক লম্বা হয়ে গেল। আসলে একটা এমনই টপিক নিয়ে ভিডিও দিলাম যেটা নিয়ে কথা বলেও শেষ করা যায় না। যাক, সবাই ভালো থাকুন, যাদের প্রয়োজন মনে হচ্ছে তারা এটা ব্যবহার করে দেখুন। আজকে অনুমতি চাইছি। জয় বাংলা।